ভেরি গুড মর্নিং ফ্রম বিজনবাড়ি। আজ আমি বিজনবাড়িতে আছি, তো বিজনবাড়িটা নিজেও ঘুরবো, আপনাদেরও ঘুরে দেখাবো। আশা করছি ভালো লাগবে। এখন প্রায় 10টা বাজতে ছিল, এখন ব্রেকফাস্ট করতে যাব। কাল রাতে শুতে শুতে অনেক দেরি হয়ে গেছে। এখন 10টা বাজে। এই যে পেছনে দেখতে পাচ্ছেন ম্যাডাম এখন বেডটি, এখন ওনার মর্নিং হয়েছে রাত 10টার সময়। ঠিক আছে, তো চলুন বাইরে যাই। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। এইবার আপনাদের পুরো রিসর্টটা ঘুরে দেখাবো। আশা করছি ভালো লাগবে। আমার এখানে সেকেন্ড টাইম ভিজিট। আমি 2021-এ একবার এসেছিলাম আর এবছর এসেছি। 2021 আর এই বছরের মধ্যে অনেক পরিবর্তন হয়েছে রিসর্টে। তাহলে চলুন আগে রিসর্টটা ঘুরে দেখাই। রিসর্টটা আপনাদের পুরো একদম এন্ট্রান্স থেকে দেখাবো। এই পেছনে দেখছেন এই রাস্তা, এখানে একটা পাওয়ার হাউস আছে। অ্যাকচুয়ালি এই রিসর্টটার ল্যান্ডমার্ক হিসাবে অনেকে এই পাওয়ার হাউসটা ইউজ করে। আমরা যখন ফার্স্ট টাইম এসেছিলাম আমাদের বলে দিয়েছিল যে গাড়িওয়ালা, যে গাড়ি ড্রাইভার আছে তাকে বলবেন যে পাওয়ার হাউসের পরে। তো আপনারাও যদি আসেন এটা মাথায় রাখবেন, কারণ হচ্ছে এটা একটু অফ সাইডে, যার জন্য খুঁজে এতে অনেক ড্রাইভারের একটু অসুবিধা হয়। তো চলুন আগে দেখাই রিসর্টে ঢোকার গেট। এনারাও গাড়ি প্রোভাইড করে, গাড়ি চাইলে এনাদের কাছ থেকেও নিতে পারে। আমাদেরও যেমন কালকে এনজিপি যাব, এনাদের কাছেই বলা আছে গাড়ি। রিভার সাইড। এই লনটা বড় করেছে, আগে এত বড় ছিল না, ছোট এই যে এই অবধি ছিল, এইটা বাড়িয়েছে এবছর এসে দেখছি। আর চলুন আমাদের যে কটেজগুলো নামা আছে, এদিকে এই সাইডে 3টে কটেজ আছে, আমাদের টোটাল 4টে কটেজ নেওয়া। এই একটা কটেজ, এই সাইডে 2টো কটেজ আছে। আর এটা ডাইনিং প্লেস। এখানে একটা সুইমিং পুল আছে, বাট এখন জল নেই। এখান থেকে ভিউটা বেশ ভালো লাগে। দেখুন
দিনের বেলা অতটা ঠান্ডা নেই, রাতের দিকে কালকে একটু ঠান্ডা ছিল। আমরা যদিও বা ওপর থেকে এসেছি, আমরা জুলুক, কদম চেন, কুপুপ ঘুরে এসেছি, তাই ঠান্ডাটা কম লাগছে ওখানকার তুলনায়। আমাদের ওইদিকে আরেকখানা কটেজ নেওয়া, ওই কটেজটা আপনাকে দেখাবো। তো বলে রাখি, বিজনবাড়ি আসার রাস্তা মোটেও আমার ভালো লাগেনি। হচ্ছে 2021-এ যখন এসেছিলাম তখন যেরকম ছিল এখনও সেম, বাট দেখলাম কাজ হচ্ছে রাস্তায়। আর খুব মানে আউটসাইডে বলা যেতে পারে এই রিসর্টটা। ভালো লাগবে দুদিনের জন্য নির্ঝুম। কেউ যদি শান্ত পরিবেশ পছন্দ করে, আমি মনে করি আসতে পারে। এই আরেকটা কটেজ নাম আমাদের। কটেজটা থেকেও ভালো ভিউ পাওয়া যায়। এখানে একটা কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, বড় শুনলাম যদূর 4খানা রুম আছে, তৈরি হচ্ছে। এখানে নিচে 2টো আর ওপরে আরও 2টো তৈরি হচ্ছে। এখানে অ্যাকচুয়ালি একটা কটেজ ছিল, তা এই কটেজটার ছবিটা আপনাদের দেখিয়ে দেবো। আর দেখতে পাচ্ছেন ওদিকে একটা ট্রাইঅ্যাঙ্গেল টাইপের একটা কটেজ আছে, ওখানে অন্য ট্যুরিস্ট আছে, তাই গেলাম না। এবার এই রিসর্টের আশপাশটা একটু ঘুরে দেখা যাক। সেরকম কিছু নেই দেখার মতন। ওই সাইডটায় একটা ছোটো চা বাগান আছে, চলুন আগে দেখে আসি। এই রিসর্টের গেট দিয়ে বেরিয়ে অ্যাকচুয়ালি আমরা ডান দিক দিয়ে এসেছি, আমরা বাঁ দিকে যাব, যে চা বাগানটার কথা বলছিলাম। আর বিছনবাড়িতে সকালবেলা উঠলে অনেক পাখি দেখা যায়, খুব সুন্দর সুন্দর পাখি আছে এখানে। এদিকে যে বাঁ দিকে রাস্তাটা ঘুরছে, এদিক দিয়ে যাবেন, তা দেখতে পাবেন একটা ছোট ব্রিজ পড়বে, ওই ব্রিজ দিয়ে যাব আমরা। এই ব্রিজটা ক্রস করে যেতে হবে। এখান থেকে আপনাকে ভিউটা একবার দেখাই, খুব সুন্দর লাগছে। এই চা বাগানটার কথা বলছিলাম, একটু ওপরে হাইটে উঠে আসতে হয়। দেখতে পাচ্ছেন গাছে জল দেওয়া হচ্ছে এভাবে। এখানে একটা ছোট হোমস্টে আছে। আমার মনে হচ্ছে এখানে একবার বর্ষাকালে এসে দেখা যেতে পারে।
তাছাড়া আমারই এখানে কিছু দেখার নেই। আমি আগেও বলেছি, যদি মনে হয় আপনারা রিল্যাক্স করতে আসবেন 2 দিন। যারা শান্ত পরিবেশ পছন্দ করে আমি মনে করি এটা পারফেক্ট জায়গা। ওই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাওয়ার হাউস। এই পাওয়ার হাউসটা আপনারা ল্যান্ডমার্ক হিসাবে যদি ইউজ করেন তাহলে এই রিসর্টটা খুঁজে পেতে আপনাদের অনেকটাই সুবিধা হবে। চলুন একটু আগে যাওয়া যাক। যারা এই ভিডিওটা দেখছে তাদেরকে বলি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও কেরম লেগেছে। ভালো লাগুক খারাপ লাগুক কিন্তু কমেন্ট করে জানান, আমি চাই। কারণ কথা শুনে বা ব্লগ করা শুনে বুঝতে পারছেন যে আমার সেরকম কোনো এক্সপিরিয়েন্স নেই। যতটা পারছি চেষ্টা করছি বলার। আপনাদের সাপোর্টটা খুব দরকার। আশা করছি আগামী দিনে আরও অনেক ভিডিও আসবে। জাস্ট এখান থেকে ভিউটা দেখুন কত সুন্দর লাগছে। এখনো পর্যন্ত সেভাবে ব্লগ বানানো, কথা বলতেই শিখে উঠতে পারিনি। এমনকি এডিটিংয়েও আমি খুব কাঁচা, সেভাবে এডিটও পারি না। আশা করছি শিখে যাব আস্তে আস্তে। শুধু আপনাদের একটু সাপোর্ট দরকার, আর কিছুই না। ব্লগের মাঝখানে অনেক আপনি তুমি বেরিয়ে যাচ্ছে। আশা করছি আগামী দিনে এই জিনিসগুলো, প্রবলেমগুলো আমার সলভ হবে। দেখতে পাচ্ছেন আমার পেছনেও একটা চা বাগান আছে, জল দেওয়া হচ্ছে। আশেপাশে অনেক ছোটো খাটো চা বাগান দেখতে পাবেন। অনেকটাই হাঁটতে হবে, হাঁটতে হাঁটতে অনেকটাই চলে এসেছি। আর একটু যাবো তারপরে ফিরে যাব। পাহাড়ি রাস্তা, অচেনা রাস্তা না জেনে যাওয়া উচিত না আমার মতে। আর বেশি দূর যাবো না, এখান থেকে ব্যাক করছি। এখান থেকে একবার ভিউটা তোমাদের দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ এখানে একটা ছোট চা বাগান আছে এখানটাতে। আর বিজনবাড়িতে সেরকমভাবে এক্সপ্লোর করার মতন কিছু নেই। চা ছিল আপনাদের দেখিয়ে দিয়েছি। যদিও বা বিজনবাড়ির মেন মার্কেট থেকে আমি অনেকটাই ভেতরে রয়েছি। অনেকটাই হেঁটে চলেছি, হাঁপিয়ে গেছি হাঁটতে হাঁটতে। এই রিসর্টটা সম্বন্ধে আপনাদের বলে রাখি, এই রিসর্টটার নাম হচ্ছে এটিভি বাম্বু রিসর্ট। আর রিসর্টটা ভালো, আশেপাশের পরিবেশ ভালো, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু কোথাও আমার একটা জিনিস ভালো লাগেনি, রিসর্টের খাওয়া দাওয়ার আমার ভালো লাগেনি, খুব একটা টেস্টফুল না। আর আমরা যদিও বা অনেক পুরো টিম এসছি, অনেক টিম কোয়ান্টিটিও তুলনামূলক কম পেয়েছি। ঠিক আছে, এটা কোনো ব্যাপার না, এটা হয়েই থাকে। তাতে আমি বলবো না এটা আমার কোনো অভিযোগ, এটা আমার মনে হয়েছে তাই আপনাদেরকে বললাম। আর আমি মনে করি যে একটা ট্যুর প্ল্যান করলে তার মধ্যে থেকে 80% যদি মিলে যায়, আমি মনে করি ট্যুরটা সাকসেস। কারণ ঘুরতে এসে অনেক কিছু কম বেশি, ওপর নিচ অনেক কিছুই হয়ে থাকে। সেটা কোনো ব্যাপার না, এটা ধরা উচিত না আমার মতে বলে। এবার আমি চাই আপনারা আসুন, ঘুরে যান, নিজেরা বিচার করুন।
আশা করি ভালো লাগবে। আর প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন। আর এই রিসর্টের নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ফোন করে আসতে পারেন, কারণ হচ্ছে এখানে অনেক সিজন ওয়াইজ রেট আপ ডাউন করে। আর এই রিসর্টে আসার জন্য বলে রাখি, রাস্তা ভালো না, কারণ আমি 2021-এ এসেছি, তখনও রাস্তা ভালো ছিল না, এখনও সেম রাস্তা ভালো না, যদিও বা এই রিসর্টটা বিজনবাড়ি একদম আউট সাইডে। তাই রাস্তা খুব একটা ভালো না, আশা করছি আগামী দিনে ভালো হয়ে যাবে, তখন রাস্তার দেখলাম কাজ হচ্ছে। এই ব্লগটা, এই সিরিজটা এখানেই শেষ করছি। কালকে আবার same বাড়ি চলে যাব। একটু মন খারাপ, ট্যুরের শেষে একটু মন খারাপ হয়। যাই হোক, আগামী দিনে আরো ভিডিও আসছে, তো প্লিজ সাপোর্ট করবেন চ্যানেলটা। বাই বাই, ভালো থাকবেন।